গুড মর্নিং বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। শনিবার আজকে আমার বাড়িতে পুরোপুরি নিরামিষ, আর আজকে আমি সারাদিন কিভাবে দিন কাটাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখুন। আজকে বানাবো ছোলার ডাল আর পরোটা, তাই ছোলার ডাল আলু নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে আটাটা মাখবো। ছোট ছেলে শনিবার মানেই ছুটি, তাই একটু খেলাধুলা করছে, দেখতেই পাচ্ছেন নাচ করছে, খেলছে, ওর মতন ও আছে। আমি তাড়াতাড়ি বলে আজকে রুটির সাইজটা একটু লেচিটা বড় সাইজের কেটেছি, বড় করে রুটি বেলবো। বড়মশাইয়ের ডিউটি যাবে, ছোটো ছেলেও বলছে খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি করছি। বড় রুটি বেলে নিয়ে এক সাইড উল্টে নেব, উল্টে নিয়ে মাঝখানে কেটে নেব, পরোটা হয়ে যাবে। আর অনেক বন্ধুরাই আছেন তিন কোণে পরোটা বেলতে পারেন না, তখন এরমভাবে করবেন, মাঝখানে কেটে নেবেন, রুটির মতন বেলে নিয়ে দুটো পরোটা তৈরি হয়ে গেল। আর অল্প করে টান দিলেই তৈরি হয়ে যাবে। দুটো পরোটা তৈরি হয়ে গেল, আর দুটো পরোটাই তাওয়াতে দেয়া যাবে। আপনারাও যখন আপনাদের তাড়া থাকবে এভাবে তাড়াতাড়ি করতে পারেন, তাড়াতাড়ির সময় উপকার লাগবে। দুদিকে দিয়ে দিয়েছি, দুদিকেই সেঁকা যাবে তাওয়ার, দুটো পরোটা তৈরি হবে একই সাথে। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, বারবার রিকোয়েস্ট করছি। আর আপনারা অবশ্যই পাশে থাকলে খুব ভালো লাগে। নতুন কোনো বন্ধুরা আমার চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করছি। অনেক পরিশ্রমের পর আমি ভিডিও বানাই, এডিট করি, সত্যি খুব কষ্ট হয়। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে খুব ভালো লাগে। পরোটা তৈরি, তরকারিও রেডি, ছোট ছেলেকে খেতে দিয়েছি। এরপর এরা পড়াশোনা করছে দু ভাই, আমি কসমেটিকের জিনিসগুলো নিয়ে বেরিয়ে পড়লাম আমি পাড়ার ভেতরেই বিজনেস করি, বেপাড়ায় কোথাও যেতে পারি না। আমি এর আগের ভিডিও তো আপনাদের বলেছি, বেপাড়ায় যাওয়ার ইচ্ছে থাকলেও উপায় নেই, দুটো ছেলেকে রেখে বেশি দূর যেতে পারি না। আজকে মোটামুটি 5টা বাড়ি ঘুরেছি, তবে সবার বাড়ি আমি ভিডিও করে দেখাতে পারিনি। মোটামুটি আপনাদের আশীর্বাদে বিজনেসটা আমার চলছে। সবই যে ক্যাশ পয়সায় বিক্রি হয় সেটা নয়, ধার বাকিও হয়। যার যেটা পছন্দ তাকে সেটা দেখাচ্ছি, তাকে সেরকম রেট বলছি। বিভিন্ন রেট আছে বিভিন্ন জিনিসের। একবারই ঘোরা হলো, আর একবারই চলে আসলাম। এই মামি সব মেয়ের জন্য জিনিস নিচ্ছে, ওনার মেয়ে আছে, মেয়ের ক্লিপ, হেয়ারব্যান্ড, টিপ সব কিছু নিল। এই ক্লিপগুলোর দাম প্রতি বছরই কম থাকে, এবছর জিনিসের দাম এত বেড়েছে কি বলবো, জোড়া 20 টাকা আমাকে দিতে হচ্ছে। আর সত্যি কথা বলতে এই বিজনেস করে আমি এমন কিছু লাভ পাই না, ধার বাকি থাকে প্রত্যেকের কাছেই, ধার বাকি বলতে গেলে খুব কম পয়সায় ক্যাশ পয়সায় বিক্রি, টাকা লাভ করি, তবু বসে থাকার থেকে ভালো যা আসে। তারপরে বাড়িতে আসলাম, এসে বড় ছেলে বলছে মা আমি আর দুপুরবেলা পরোটা খাবো না, তাই ভাত বসালাম, আলু সিদ্ধ ভাত বসিয়েছি, ঘি দিয়ে বললো মা আমরা খাবো, তাই ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছি ছোটো ছেলেকে, আর বড় ছেলে নিজেই খেয়ে নিচ্ছে। ওদের খাওয়ানো হলে তারপরে আমি খাবো, যেহেতু আমি পরোটা খাবো, ওরা ভাত খাচ্ছে, সব একসঙ্গে হয়ে যাবে বলে আর খেলাম না ওদের সাথে। তারপরে দুপুরে ঘুম হলো, ঘুম থেকে উঠে বিকালে চুল বাঁধা হচ্ছে, চুলটা বেঁধে নিচ্ছি আগে, কারণ সন্ধে হয়ে গেলে আর চুলটা বাঁধতে পারবো না। প্রতিদিনই আমি আগে বিকালে উঠে চুলটা বাঁধি, আর বিকাল মানেও কিন্তু রেস্ট নেই, বিকালেও অনেক কাজ থাকে। সমস্ত বন্ধুদেরই এরকমই থাকে কাজ, ঘরদোর ঝাঁট দেওয়া, জামা কাপড় তোলা, তারপরে ছেলেদের টিফিন বানানো, পড়তে যাবে যেহেতু, পড়তে না গেলেও ড্রয়িং আছে, বড় ছেলের ড্রয়িং আছে। শনিবার আজকে পড়াটা অবশ্য নেই, প্রতিদিনই থাকে পড়া। তারপরে সিঁদুরটা পরে নিচ্ছি, স্নান করে সিঁদুর পরেছিলাম, কিন্তু ঘুমাতে গেলেই আমার সিঁদুর মুছে যায়, তারপরে মুখ ধোয়া হয় তো উঠে যায় আর কি, তারপরে সিঁদুরটা পরে নিই। একটু নিজে ফ্রেশ হলাম, তারপরে বাকি কাজ আবার হাত দেবো।
জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি প্রথমে, কারণ জামা কাপড়গুলো চেয়ারে রেখেছি তো, বরমশাই এলেই চাল্লাবে, চেয়ারে কেন রেখেছো, বসতে পারবো না, এক্ষুনি মানে সন্ধ্যের পর আসলেই বলবে। তাই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, তারপরে ঘরদোরগুলো ঝাড় দেবো। নতুন কোনো বন্ধুরা আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি। আর পুরনো বন্ধুদেরকে বলছি, ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটা এখানের মতনই শেষ, পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন, বাই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি সত্যি কথা বলতে অনেক পরিশ্রমের পর ভিডিও বানিয়ে এডিট করে আপনাদের সাথে শেয়ার করি, আপনারা সাপোর্ট করলে ভালো লাগবে।